যারা ভালো পুরুষ তারাতে একটা মেয়ে হাত ধরে থাকতে চায়। আমি তো জীবনে চাইছিলাম না যে আমি দ্বিতীয় একটা স্বামীর করি। আমার কাছে কি কোনো জিনিসই কি কমতে আসিল? আমি তো সব জিনিসই তো আছে না। বিয়ে শাদী সবার কাছে তো সবার সাথে তো হয় না। একটা মনের ভালোবাসা আছে, একজনের সাথে করা যায়, আর একটা ভালোবাসা আছে সকলের সাথে করা যায়। কিন্তু আমার যদি ভাবের মতন, আমার মনের মতন যদি একটা মানুষ আমার পাশে এসে খারাপ, সে বুড়া হোক জুয়ান হোক, তাকে আমি মানাই না। চেহারা লাল হয়ে গেছে কে? চেহারা লাল হইব না? মানুষের বাসা বাড়িতে কাজ করে, বাসা বাড়িতে কাজ করলে কি চেহারা লাল হয়ে যায়? লাল টুস কাজে কাজে থাকলে তো চেহারা কি আর থাকবো? চেহারা তো নষ্ট হয়ে যাইব। আচ্ছা, চেহারা নষ্ট হয়ে যাবে এই জন্য আর কি। যাই হোক, আপনার নাম কি? আমার নাম নুসরাত রত্না। নুসরাত রত্না। আচ্ছা, বাসা কোথায়? বাসা সাভার রেডিও কলোনি। সাভার রেডিও কলোনি। কি করেন আপনি? মানুষের বাসা বাড়িতে কাজ করে। মানুষের বাসা বাড়িতে কাজ করেন? জামাই বাড়িতে কাজ করেন না? জামাইতে তালাক দেওয়া দিচ্ছে, সে বলে পছন্দ করেনি। জামাই কি করছে? তালাক দেওয়া দিচ্ছে। একেবারে তালাক? জি। কে জামাইয়ের খুশি করতে পারেন না? আমি যে আমার একটা মেয়ে কখনো কি চায় যে একটা পুরুষের না খুশি করতে চায়? সেই পুরুষের যদি সেই মেয়েটার না পছন্দ লাগে, আর একটার সাথে যদি অ্যাফেয়ার থাকে, সেই মেয়েটা কিভাবে করে সংসার করে? তবু আমি সংসার করতে চাইছি, সে পুরুষে আমার রাখতে চাইনি। সে আর একটা মেয়ের পিছনে খালি ফাল মারছে। পরে অবশেষ একটা বাচ্চা ছিল, 6 মাসের পেটে বাচ্চা দিয়ে বাপের বাড়ি রেখা, ওরা আমার আর সে খোঁজ খবর নিছে না। ওরা ওইখান দিয়ে বিয়ার সাথে করে লাইছে, তালাক দিয়ে দিচ্ছি। কারখানার প্রোডাকশন তাহলে ভালোই? প্রোডাকশন কি ভাই বোঝেন নাই তাহলে বিষয়টা? বলতেছি যে বাচ্চা একটাই হয়েছে। জি। আর আর বাচ্চা কাচ্চা হয় না? জি না। সংসার হয়েছে কতদিনের? আজকে সংসার ছাড়া হয়েছে 6-7 বছর হয়ে। সংসার হয়েছে 6-7 বছর। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি সাভার রেডিও কলোনি। এইখানে নিজের বাড়ি? জি। দর্শক এমনি তো অনেক বড় লোক মানুষ, বিয়ে করলে সাভারে জমি পাবেন কিছু না হলেও। আগে সেলাই মেশিন এর কাজ করা খাইতাম ভাই, এখন সেলাই মেশিনটা বাচ্চার জন্য বেচা লাইছি। বেচা পরে এখন মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই। আচ্ছা, এখন আপনি বর্তমানে কোথায় থাকেন? সাভার রেডিও কলোনি। কার সাথে থাকেন? মা নাই তো, বৃদ্ধ একটা বাবা আছে। আচ্ছা, বৃদ্ধ একটাই বাবা? বাবা আছে, ভাই বোন আছে, 4টা ভাই 4টা বোন, সবার বিয়ে সাথে হয়ে গেছে, সবার ছোটই আমি। আপনার ভিতর কয়জন বিয়ে করে? কেন? হ্যাঁ, একজন কয়টা বিয়ে করে? যারা ভালো পুরুষ তারাতে একটা মেয়ে হাত ধরে থাকতে চায়। আমি তো জীবনে চাইছিলাম না যে আমি দ্বিতীয় একটা স্বামীর করি। আমার কাছে কি কোনো জিনিসই কি কমতে আসিল? আমি তো সব জিনিসই তো আছে। এরপরে এর পছন্দ হয়েছে না, ছেড়ে দিচ্ছি, বাস আমি এই পর্যন্ত রয়েছি। আমি চাই যে দর্শক ভাইদের কাছে যে সুন্দর একটা মানুষ আমার পাশে এসে খারাপ, আমার দায়িত্বটা নেক, আমার বাচ্চারা আমিও তার জীবনের যত কষ্ট আছে আমি মুছে দেবো, ভালোবাসা দিয়া, নাহলে কথার মাধ্যমে তার মুছে দিয়ে দেবো। এখন বিষয়টা হলো, আমার মান নেই, আমি অসহায়, মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই। একটা মেয়ে মানুষ যখন একটা পুরুষকে সুখী করতে পারে না, পুরুষ তো তখনই চলে যায়। সে তো আমার পছন্দ করা বিয়া করছে না, সে তো আর একটা লগায় প্রেম ভালোবাসা ছিল। আচ্ছা, তার মা বাবা পছন্দ করে বিয়া করছিল। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি যেন বলছিলেন? আমার মোসাম্মেদ নুসরাত রত্না। নুসরাত। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি। এই ভিডিওতে বিভিন্ন সময় অনেক নাম্বার দেওয়া হয়। নাম্বারটির মাধ্যমে কোনো আর্থিক লেনদেন বা কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না, বরাবর মতো বলে আসি। তো যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে নেবেন। এই যে সাভারের রেডিও কলোনির লালপুরি, আসলে মুখ লাল হয়ে গেছে, কারণটা কি? ওই যে কাজে থেকে কেবল আয়া পরে বললো যে একটু সামনে যাও, এর জন্য আইছি। আচ্ছা আচ্ছা, কই গেছিলেন কাজে? ওই মানুষের বাসা বাড়িতে কাজ করে 200-250 করে টাকা পাই, এটা দিয়ে কোনো মতন সংসারে চালাই। সারাদিন 200 টাকা পান? একদিনে না, 2 বাড়িতে কাজ করলে 400 টাকা। 2 বাড়িতে কাজ করলে 400? দিনে 400 টাকা কামাই? দিনে 400, এর মধ্যে আবার ঘর ভাড়া আছে। আচ্ছা, খাওয়া দাওয়া খরচ হয় কেমন? খাওয়া দাওয়া খরচ তো ভাই হিসাবে কি করবো, যেমন টাকা তেমন খানি, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি না, বহুত কষ্ট হয়। কিন্তু আমি সেলাই মেশিনের কাজ জানি, কোনো দর্শক ভাইয়ের একটু সহযোগিতা যদি করতো
একটা সেলাই মেশিন কিনে দিতে পারতো, তা আমি ঘরে বয়া বয়া আমি সেলাই মেশিন কাজ করে খাইতাম, আর তার জন্য নামাজ পড়ে দোয়া দিতাম। আচ্ছা, বিয়ে শাদী আর করবেন না তার? না, বিয়ে শাদী যদি বিয়ে শাদী সবার কাছে তো করার, সবার সাথে তো হয় না। একটা মনের ভালোবাসা আছে, একজনের সাথে করা যায়, আর একটা ভালোবাসা আছে সকলের সাথে করা যায়। কিন্তু আমার যদি ভাবের মতন, আমার মনের মতন যদি একটা মানুষ আমার পাশে এসে খারাপ, সে বুড়া হোক জুয়ান হোক, তাকে আমি মানাই নেব। যে আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবার তৌফিক দে, এইরকম ধরনের একটা মানুষ, সে গরিব হোক আর ধনী হোক, সে বুড়া হোক আর জোয়ান হোক, আমার পাশে এসে খারাপ, আমি যেমন তার সেবা যত্ন করে, যেমন আল্লাহ পাকে যেমন তার হাতেই মৃত্যু আসে হয়। এই যে একটা গান আছে না, ভাব আছে যার গায়ে দেখলে তারে চিনা যায়। না ভাইয়া, আমি গান গাইতে পারবো না। না মানে আমি বললাম যে ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, মানে ভাব যার ভিতর আছে তারে কিন্তু দেখলেই চেনা যায়। তো আপনার ভিতর যে একটা ভাব আছে, একটা ফিলিংস আছে, এটা বোঝা যায় কিন্তু, বুঝছেন? আপনার হাসি ভাব হলে কি হলো ভাই, কষ্ট ভরা জীবন যাদের, তারা শত কষ্ট থাকলেও আমি মনে করি এটা কষ্ট না, ওই কষ্টের মধ্যে যে হাসতে পারে সে কষ্টটা একটু হালকা হতে পারে। আচ্ছা, তাই এমনই ধরনের একটা মানুষ যেমন আমার কষ্টটা বুঝে। দর্শক ভাইদের কাছে অনুরোধ চাই, যেমন খারাপ ব্যবহার করেন না, আমার ফোন দেবে, আমার ফোন নাম্বার আছে, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। ফোনে সুন্দর যেমন ব্যবহার করতে পারে, এরকম ধরনের পরিচয় করে, যেমন খারাপ ভাষা না করে। আচ্ছা, এখন অনেকেই বলে যে আপনারা এই যে সাহায্য সহযোগিতা চায়, সাহায্য সহযোগিতা করার পর ফোন টোন বন্ধ করে ফেলা দেন, মানে খারাপ বলে, এইগুলো কেন? এটা কারা করে? আমি তাহলে বলে দেয়, আমি এর আগে একটা তামিন করে নাম একটা ইউটিউব ছাড়ছিলাম, ওই ফোনটার সিম আমি হারাই লাইছি, ওর ওই সিমটা আরেকজনে চালাইতেছে, আমার নামের উপর দিয়া সে টাকা খাইতেছে। এই 21 নাম্বার, আপনাদের কাছে দর্শক ভাইদের কাছে অনুরোধ চাবো, 21 সিমটা কেউ ফোন দিবেন না, ওই সিমটা আমার নাম দিয়ে আরেকজনের টাকা খাইতেছে। কিন্তু আমি এই একটা ইউটিউব করছি, আর ওই যে একটা ইউটিউব করছি, এই দুইটা ইউটিউবে করছি, কিন্তু ওই সিমটা হারাই লাইছি। আপনার পরিবারে কে কে থাকে? আমরা 4টা ভাই 4টা বোন, সবার বিয়ের সাথে হয়ে গেছে, সবার ছোট আমি। আপনার জামাই কি করতো? জামাই ও যে বললাম না, যতক্ষণ আমি গার্মেন্টসে কাজ করতাম, মানুষের বাসা বাড়িতে কাজ করতাম, ও তখন আইন না, ওই টাকা পয়সাগুলো আইন না, আর একটা মেয়ের কাছে লুটোতো। তার মানে ওই মেয়ের ভিতর অনেক সুখ, আপনার ভিতর অত সুখ নাই। হ্যাঁ, সুখ দিতে পারে নাই বলে তো ভাই, আমার তো চেহারা নেই, ঢোক নাই, এর জন্যই তো চলে গেছে আমার ফেলাই দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি, এখন আপনার ভিতর সুখ নাই। এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, হ্যাঁ, কেউ যদি দর্শক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করে ফোনের নাম্বারে, তাই যদি দর্শক ভাইদের কাছে, যদি সবার লগে তার করা যাবে না, কাজের একটা হলে যথেষ্ট, একটা হলেই যথেষ্ট কাজের। কাজের একটা হলে যথেষ্ট। আচ্ছা, একটার লগে তো মনের সব কথা বলা যায়। অকার্য লোক যেন কাজ অকাজের জন্য না কেন ভাই, কত হাজার হাজার মানুষই তো, সবাই তো ফোন দিবে, সবাই তো ভালো মন্দ কথা বলবে, তাই না বলে তো সবার সাথে ঘর করা যাবে। নাম্বার, তাদের সাথে সুন্দরভাবে করে ব্যবহার করব। আপনার নাম্বার বলতে পারবেন? নাম্বার হয়েছে, আমি বলে দেব। প্রিয় দর্শক, আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি। তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার নেবে না, বরাবর মতো আমরা নিয়মিতই বলে আসি। তো আমরা তার মোবাইল নাম্বারটি ভিডিওতে দিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিছু বলার আছে? এইটুকুই চাই যে দর্শক ভাইয়ের কাছে যেমন খারাপ ভাষা যেমন না বলে, অনুরোধ করে বললাম। সবাই ভালো